দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। হুরুফে কমারি 14টি অক্ষর, হুরুফে কমারির 14টি অক্ষর। এই 14টি অক্ষর হলো হুরুফে কমারির অক্ষর। যেমন হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এই 14টি হলো হুরুফে কমারির অক্ষর। ঠিক আছে। আর হুরুফে শামসির অক্ষর হলো এই 14টি। ঠিক আছে। যেমন তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। এই 14টি হলো হুরুফে শামসির। এখন আমরা এর আগে হুরুফে ইকফার 15টি অক্ষর মুখস্থ করেছি, হুরুফে হালকির 6টি অক্ষর মুখস্থ করেছি, হুরুফে কলকলার 5টি অক্ষর মুখস্থ করেছি, হুরুফে ইয়ার মালুনে 7টি অক্ষর মুখস্থ করেছি। এরকম করে অনেকগুলো অক্ষর মুখস্থ করে নিয়েছি। ঠিক আছে। তো এখানে আমি আপনাদেরকে এগুলো আর মুখস্থ করতে বলবো না। এই চোদ্দটি 28টি অক্ষর আর মুখস্থ করতে বলবো না। ঠিক আছে। আমি এখানে অন্য কায়দা বোঝাবো অন্যরকম ভাবে, যাতে মুখস্থ না করে আপনারা কায়দাটি বুঝতে পারেন। ঠিক আছে। এখানে হরুফে কমারি কাকে বলা হয়? হরুফে কমারি কাকে বলা হয়? হরুফে কমারি বলা হয় যদি আলিফ লাম হরুফে কমারির প্রথমে আসে। আলিফ লাম হরুফে কমারির প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। যেমন দেখেন, আলিফ লাম মানে হরুফে কমারি হওয়ার জন্য আলিফ লামটা আসা জরুরি। হরুফে কমারি হওয়ার জন্য আলিফ লামটা আসা জরুরি। যেমন দেখেন এখানে, এখানে আলিফ তারপরে এসছে লাম। ঠিক আছে, আলিফ লাম এসছে। এই আলিফ লামটা আসা জরুরি হরুফে কমারির ক্ষেত্রে। না, হরুফে কমারির ক্ষেত্রে হোক, হরুফে শামসির ক্ষেত্রে হোক, আলিফ লামটা আসা জরুরি। ঠিক আছে। আলিফ লামটা অবশ্যই আসবে, তাহলে হরুফে কমারি হরুফে শামসি হবে। এবারে কোনটা হরুফে কমারি কোনটা হরুফে শামসি, সেটা হলো যখন আলিফ লাম আসবে আর লামের উপরে সাকিন থাকবে। আলিফটা খালি আছে, দেখেন এখানে আলিফ খালি আছে আর লামের উপরে কি এসছে, সাকিন এসছে। যখন আলিফ আলিফ লাম থাকবে আর লামের উপরে সাকিন থাকবে, তখন তখন সেটাকে বলা হবে হুরুফে কমারি। তখন সেটাকে বলা হবে হুরুফে কমারি। কি করে বুঝবেন? এই অক্ষরগুলো মুখস্থ করতে হবে না, এই অক্ষরগুলো দেখার দরকার নেই। যখন আলিফ লাম থাকবে আর লামের উপরে সাকিন থাকবে, শুধুমাত্র লামের উপরে যখন সাকিন থাকবে, তখন হুরুফে কমারি। যত জায়গায় এরকম লামের উপরে সাকিন থাকবে, তারপরে দেখবেন এই যে 14টি অক্ষর এসছে, 14টি অক্ষর অবশ্যই আসবে। যেমন এখানে লামের উপর সাকিন এসছে, তার মানে এই তারপরে দেখেন কফ এসছে, এখানে দেখেন কফ, এখানে দেখেন আলিফ লাম এসছে, আর এখানে আলিফ লাম এসছে, তাহলে এটা হুরুফে কমারি, কারণ লামের উপরে সাকিন এসছে। আর তারপরে দেখেন এখানে হামজা এসছে, এই হামজা, এখানে দেখেন হামজা। মানে আলিফ লাম থাকবে আর লামের উপর যদি সাকিন থাকে, তাহলে হুরুফে 14টি অক্ষরের মধ্যে থেকে যে কোনো একটি অক্ষর আসবে, মানে সেটা হুরুফে কমারি হবে। বুঝতে পেরেছেন? সেটা হুরুফে কমারি হবে। আচ্ছা, এবারে দেখেন হুরুফে কমারির আচ্ছা, এটা তাহলে হুরুফে কমারি হলো, আলিফ লাম থাকবে আর লামের উপর সাকিন থাকলে হুরুফে কমারি। এবার দেখেন হুরুফে শামসি কাকে বলা হয়? হুরুফে শামসি বলা হবে আলিফ লাম থাকবে, এখানে আলিফ লাম এসছে, দেখেন এখানে আলিফ এসছে, এখানে লাম এসছে। তাহলে আলিফ লাম থাকবে এবং আলিফ লাম দুটোই সব খালি থাকবে, আলিফ লাম দুটোই সব খালি থাকবে। হুরুফে কমারির ক্ষেত্রে লামের উপরে সাকিন ছিল, আলিফ খালি ছিল, লামের উপরে সাকিন ছিল, কিন্তু হুরুফে শামসির ক্ষেত্রে আলিফ খালি লামও খালি, দুটো সব খালি। তাহলে এটাকে বলা হবে হুরুফে শামসি। হরফে কমারি বলা হবে লামের উপর সাকিন থাকবে, আর হরফে শামসি বলা হবে আলিফ লাম দুটো সব খালি থাকবে। ঠিক আছে। তখন সেটাকে হরফে শামসি বলা হবে। এবারে হরুফে শামসি আর কমারির আলাদা করে কোনো কায়দা, মানে সেরকম কোনো ইজরা নেই বা কায়দা নেই। আপনারা এর আগে যেমন ভাবে পড়েছেন, যেমন ভাবে ইজরা করেছেন, ঠিক তেমন ভাবে পড়বেন। আলাদা কিছু নেই, শুধুমাত্র কায়দাটা জেনে রাখা। ঠিক আছে। শুধুমাত্র কায়দাটা জেনে রাখা, বাকি অন্য কিছু নাই। তাহলে কেমন করে পড়বেন? ওয়াও লাম জাবার ওয়াল। তাহলে আলিফ এসছে, আলিফটা বাদ চলে যাবে, আলিফটা শুধু লেখার ক্ষেত্রে আসবে। যেহেতু লামের উপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সেই জন্য ওয়াও লাম জাবার ওয়াল। তারপরে কব জাবার ক, মিম জাবার মা, র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। তাহলে ওয়াওর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল কমারি। তাহলে বানান নিচে সব একই রকম, আগে যেরকম পড়েছেন ঠিক ঠিক সেরকম, নতুন ভাবে কিছু নেই। ঠিক আছে। শুধুমাত্র কায়দাটা জেনে রাখা। কায়দা কি? আলিফ লাম এসছে, লামের পর সাকিন এসছে, মানে এটা হলো হুরুফে কমারি। আচ্ছা, তাহলে হুরুফে কমারি ক্ষেত্রে আমরা পড়লাম। এবার দেখেন হুরুফে শামসি।
এখানে কাপ আলিফ জাবার কা, নুন, নুন জাবার নান। তাহলে এই যে মাঝখানে যে আলিফ লামটা এসছে, এই আলিফ লামটা শুধুমাত্র লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়। শুধুমাত্র লেখার ক্ষেত্রে আসবে। কারণ নুনের উপর জাবার এসছে, তারপর নুনের উপরে তাসদিদ এসছে। তাহলে তাসদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাহলে কাপ আলিফ জাবার কা, নুন, নুন জাবার নান, কা নান, নুন আলিফ জাবার না, কা নান না, সিন পে সু, কা নান নাসু, কা নান নাসু। আচ্ছা, কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পুরোটা টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর নুনের উপরে তাসদিদ থাকলে এক আলিফ পরিমাণ গুণনা করা ওয়াজিব, এটা হলো ওয়াজিব গুণনা। ঠিক আছে। তারপরে নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন কানান্নাসু, কানান্নাসু। আচ্ছা, তাহলে এখানে কি এসছে? আলিফ লাম এসছে, আর আলিফ লাম দুটো সব খালি এসছে, মানে এটা হলো হরফে শামসি। আর উপরে কি এসছে? আলিফ লাম এসছে, লামের উপরে সাকিন এসছে, তাই এটা হরফে কমারি। ঠিক আছে। এই হলো আজকের কায়দা। আচ্ছা। আচ্ছা, এখানে আমি শুধু একবার করে একজন করে এখান থেকে বানান নিজে করিয়ে নেবো, তারপর পিছন থেকে পড়া শুরু করবো। ঠিক আছে, পিছন থেকে রিভাইজ শুরু করবো, কারণ আমাদের যেহেতু সবক নাম্বার 20 চলছে, মানে আমাদের আর মাত্র দুটো সবক বাকি আছে। তারপর আমাদের নুরানি কায়দা শেষ হয়ে যাবে, তারপর আমাদের পরীক্ষা হবে, কোরআন ধরানো হবে। সেই জন্য আমাদের এখন থেকে কাজ হলো পিছন থেকে রিভাইজ শুরু করা, পিছন থেকে রিভাইজ গুলো পড়ানো। ঠিক আছে। আমাদের আহ নুরানি কায়দা শেষ হয়ে যাওয়া পর্যন্ত একবার রিভাইজ কমপ্লিট হয়ে যাক, কিংবা তারপরে হোক। মিনিমাম আমাদের কোরআন ধরানোর আগে পর্যন্ত আমরা যেন 3-4 বার রিভাইজ করতে পারি। তাহলে আমাদের পিছন থেকে পুরো নুরানি কায়দাটা কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে। আর সবক নাম্বার 20টা সেরকম কোনো ইম্পর্টেন্ট খুব একটা কায়দা নয়, মানে সেরকম ইম্পর্টেন্ট কায়দা নয়, শুধুমাত্র কায়দাটা জেনে রাখা। বাকি আপনারা যেমন পড়তে পারেন সেরকম পড়তে পারেন, এখানে অন্য কিছু নেই। ঠিক আছে। সেই জন্য এখানে একবার করে শুধু এখান থেকে বাংলা নিজেরা করে শুনে চলে যাওয়া, তারপর পিছন থেকে রিভাইজ চলবে। আচ্ছা, চলেন প্রথম এখান থেকে চলেন। হুজুর, বলেন। বলছিলাম রিডিং রিডিং মানে বানান করে তো পড়তে হচ্ছে, কিন্তু রিডিং আমার একটু অসুবিধা হচ্ছে। বারবার করে বানান করবেন, উচ্চারণ করবেন বারবার করে, আস্তে আস্তে হয়ে যাবে। জি। চলেন, আচ্ছা প্রথমে চলেন আব্দুল গাফফার ভাই, চলেন এখান থেকে বানান করেন, উচ্চারণ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। তো ওয়ালাম জবর ওয়াল, কব জবর কা, কফ, কফ ওয়াল জবর ক, কা কব নয়, জবর কফ ক, জবর ক। ওয়াল হুম। ক, ওয়াল ক, মিম জবর মা, রো জের রি, ওয়াল কামারি, ওয়াল কমারি। তাহলে এখানে ওয়াল কামার। হ্যাঁ, ইজরা করেন। ওয়ার উপরে যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ, লামের উপরে সাকিন এসে সাকিন, সাকিনের পড়াকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে লামের উপর লাম মিমের নয়, উপরে কফ কফ। যাওয়ার এসছে, কফের উপরে যাওয়ার এসছে। যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাওয়ার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন অল কামারি। হুম। আচ্ছা, এখানে আলিফ লাম এসছে, এটা কি হুরুফে কমারি না হুরুফে শামসি? হুরুফে কামারি। তার কারণ কি? লামের উপরে সাকিন এসছে। জি। আলিফ লাম থাকবে, মানে আলিফ লামটা থাকাটা জরুরি। ঠিক আছে। আলিফ লাম হুম, থাকবে আর লামের উপরে সাকিন থাকবে, তাহলে হুরুফে কমারি। আচ্ছা, চলেন জি। মিউট করেন। এখান থেকে চলেন আফজাল হোসেন ভাই, চলেন। জি। ওয়াল আমজার ওয়াল, হুম। হামজা হামজা কাবলার আক, ওয়াল আক, রাজা রাজা রা, ওয়াল আক রা, বেয়াজের বি, বা নজবান্না, ইয়াজের বি। ওয়াল আক, বা ইয়াজের বি, নজবান্না, ওয়াল আক
রিবিনা, ওয়াল আকরাবিনা, রিবিনা নয়, ওয়াল আকরাবিনা। ওয়াল আকরাবিনা। চলেন ইজরা করেন। ওয়ার উপরে জবর আসছে, জবরটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর লামার ডান দিকে, লামের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের লামার অক্ষরের উপরে সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়। হুম। তারপরে হামজার উপরে হামজার জাবার এসছে, হামজার উপরে জবর আসছে, জবরটি হলো ওয়াও মাদ্দা, ব্যাপারটি হলো হারাকাত, হারাকাতের পরে হারকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান টান দেওয়া নিষেধ। তারপর উপরে জবর সাকিনা আসছে, তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তার উপরে জবর হচ্ছে, জবরটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। পান নিচে জের হচ্ছে, জেরটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার নিচে সাকিন এসেছে, তাই ডানের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওর উপরে জের হচ্ছে, জেরটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি আচ্ছা, করতে এখানে হবে, টান ইয়া দেওয়া নিষেধ। সাকিনের ডান দিকে জের এসছে, এটা কি কায়দা এসছে? এখানে তো একটা কায়দা এসেছে। ই- ইয়া মাদ্দা, ইয়া মাদা কেমন করে পড়তে হয়? গুণনা করে তো। ইয়া হ্যাঁ, মাদাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একালিপ পরিমাণ একালে টান। একালে একালে পরিমাণ টান দিয়ে থাকে। হুম। আচ্ছা, তাহলে এখানে আলিফ লাম এসছে, আল্লামের উপরে সাকিন এসছে, এটা কি কায়দা? হরফে কমারি না হরফে শামসি? ওরফে কামারি। জি। চলেন মিউট করেন। হুজুর জি বলেন। মিউট মিউট হয়ে গেছে, মিউটটা অন করে বলেন কি বলছেন। আফজাল হোসেন ভাই বলেন, কিছু বলার থাকে বলেন। হুজুর কালকে আমার ঘুম হয়েছে না, তার লাগে আজকে আর পারছি না তোরা। আমি ভিডিও রেকর্ড দেখি। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আজারউদ্দিন ভাই চলেন এখান থেকে, বানান করেন, উচ্চারণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কানান নাসু, কাব আলিফ জবর কা, নুন নুন জবর নান, কানান, নুন আলিফ জবর না, কানান নাস, সিন পেসু, কানান নাসু, আচ্ছা, কাফ, এখানে প্রথমে কাফের আলিফের ডান দিকে, আচ্ছা পুরো যেটা করতে হবে না, এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, কি কায়দা? আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে নুনের উপরে তাসদিদ এসছে, নুনটা কি কায়দা? তাস- নুনটা তাসদি, নুনটা কি কাজ? হ্যাঁ, এই যে নুন সাকিন বলে। হ্যাঁ, নুনটা কেমন ভুলে করে গেছি পড়তে হুজুর। হবে? নুনটা হলো নুনের উপরে তাসদিদ আর মিম, দুবার মিমে, শুনেন, তাসদিদ হলে। নুনের উপরে তাসদিদ আর মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব, তাহলে ওয়াজিব গুণনা। জি, যত জায়গায় নুনের উপরে ওয়াজিব তাসদিদ আর গুনাহ। মিমের উপরে তাসদিদ, সেই কয় জায়গায় একালি পরিমাণ করে গুণনা করতে হবে। আচ্ছা, এখানে আলিফের ডান দিকে যাবার এসছে। নুনের উপর নিমের উপর। হুম। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। যেমন কানা যেমন কানান নাসু, নাসু। চলেন মিউট করেন। নাসু। আচ্ছা, তারপরে চলেন আলিম ভাই চলেন। আলিম ভাই। ইয়া 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 যে ভাই ইয়া পপ বস্তু ইয়া কুলাম বসলু ইয়া লাম, কুলু লাম র পেশ লুর, ইয়াকুলুর। লাম টপ বসলু একুলুর আলিফ লাম র জবর র, আলিফ সিন ও লাম র পেশ সু, লাম পেশ লু, ইয়াকুলুর রসুলু, ইয়াকুলুর রসুলু। রসুলু লাম পেশলু আচ্ছা, একুলু এখানে, রসুলু হ্যাঁ এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, কি কায়দা? পেশ সৌ ও মাদ্দা কেমন করে পড়তে হয়? সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। আচ্ছা, এখানে আলিফ লাম এসছে, এই আলিফ লামটা
কি কায়দা, হুরুফে কমারি না হুরুফে শামসি? আলিফ কামারি। হুরুফে কমারি কখন হয়? এসে আলিফ লাম থাকলে আলিফ লাম তখন দুটো কামারি। দুটোর ক্ষেত্রে হয়, আলিফ লাম হুরুফে কমারির ক্ষেত্রে হয়, হুরুফে শামসির ক্ষেত্রেও হয়। ঠিক আছে, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্য হলো হুরুফে কমারির ক্ষেত্রে আলিফ লাম থাকবে আর লামের উপরে সাকিন থাকলে হুরুফে কমারি। আর হুরুফে শামসি হলো আলিফ লাম থাকবে এবং আলিফ লাম দুটোই সব খালি থাকবে, লামের উপর সাকিন থাকবে না বা আলিফের উপর কিছু থাকবে না, দুটো সব খালি থাকবে, সেই ক্ষেত্রে হুরুফে শামসি। তাহলে এখানে দুটো সব খালি এসছে, আলিফ লাম দুটো সব খালি, তাই এটা হলো হুরুফে শামসি। ঠিক আছে, চলেন। শামসি। আচ্ছা, মিউট করেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন এই সবকটি আপনারা ভালো করে করে আসেন, সবক নাম্বার 20টা। এখন আমরা পিছন থেকে রিভাইজ চালু করব, সবক নাম্বার 5 থেকে নিয়ে রিভাইজ শুরু করব। আর আর মাত্র দুটো সবক বাকি আছে, আপনারা পিছন থেকে এখন ভালো করে সবকগুলো দেখেন। আর কোরআন ধরুন আগে পর্যন্ত যে কবার রিভাইজ করানো যায় সে কবার রিভাইজ করে নেবো। চলেন। হুজুর বলছিলাম যে পরীক্ষার কথা বললো এই বৃহস্পতিবার বাদ দিয়ে আগামী বৃহস্পতিবারে। হ্যাঁ, তাহলে পরীক্ষার ডেট বলে দিয়েছে? হ্যাঁ, ডেট বলে দিয়েছে, আজকেই বললো তো। এই বৃহস্পতিবার না, সামনে যেটা বৃহস্পতিবার আসবে ঠিক ওইটাতে। আছে, আবার ডেট বলে দেওয়া হয়েছে বা আপনাদের আবার গ্রুপে এলান করে দেওয়া হবে, অসুবিধা নেই। ঠিক আছে, আপনাদের ছয় কাজ তারিখে বলেছে, 6 তারিখে। আপনাদের এখন কাজ হলো শুধু পিছন থেকে ভালো করে পড়াগুলো তৈরি করা। দুটো সবক বাকি আছে, সেই দুটো সবক ক্লাস হবে, আর তার সাথে সাথে পিছন থেকে মানে সবকগুলো তৈরি করা। ঠিক আছে। জি। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে চলেন প্রথমে। আচ্ছা, আনোয়ার আলম ভাই, মিউট অন করেন। আচ্ছা, আপনি বলেন হারাকাত কাকে বলা হয়? হারাকাত হারাকাত জবর জের পেশ। কেমন করে পড়তে হয়? একালে টান দিয়ে, না, একালে একালে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, বিনা বিনা টান দিয়ে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হয়, হুম। টান দেওয়া নিষেধ। আচ্ছা, প্রথমটা বানান ইজরা সহ, বাকি গুলো শুধু বানান উচ্চারণ। হুম। আইন জবর আ, বা জবর বা, আ বা, দাল জবর দাল জবর দা, আ বা দা। আইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাইরের উপরে জবরদস্ত জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবরদস্ত জবরটি হলো হারাকাত, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আবাদা। তারপরে তারপর চলেন, কাসাবা, কাসাবা, বানান করেন উচ্চারণ করেন। কাসাবা। আহ কাপড়, কাব জবর কাপের কা, উপরে জবরদস্ত, ইজরা নয়, কাপ জবর বানান আর কা, উচ্চারণ, হ্যাঁ। কাপ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা। সিন জবর সা, জিম জবর যা, সাজা, দাল জবর দা, সাজাদা। যেমন এখান থেকে চলেন, আবা, তারপরে চলেন, উম, শুধু বানান করেন উচ্চারণ হামজাজের করেন। ই, হুম। হামজাজের ই, বাজের বি, ই বি, লামজের লি, ই বি লি। আহ, হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের ইজরা পরে করতে হবে না, তাড়াতাড়ি পড়তে চলেন হয়, টান দেওয়া নিষেধ। বানান করেন উচ্চারণ করেন, চলেন। তারপর খ জবর খ, উম, খ জবর খ, বা খ জবর খ, ত জের তি, খতি, ফা জবর ফা, খতিফা। জিম, জিম জবর যা, জিম জবর যা। রজের রজের র নয়, জা, জা, জের জি। জা, জা, জাজি, জাজি। জাজিয়া, আইন হুম। জবর আ, জাজিয়া। আচ্ছা, তার ইবিলি, খতিফা, জাজিয়া। এখান থেকে চলেন। উম, সুদুসু, সিনটেসু, দা, দাল জবর দা, দাল, সিন, সিনটেসু, দাল পেস দু, সিনটেসু, সুদুসু। উলিমা, আইন পেস উ, লাম জের লি, উলি, মিম জবর মা, উলিমা। নুসিরো, নুন পেস নু, সদ পেস, সদ সের সি, নুসি, র জবর র, নুসিরো, উলিমা। না, সুদুসু উলিমা নুসিরো। চলেন, মিউট করেন।
তারপরে আসগার আলী ভাই, মিউট অন করেন, আসগার আলী। জি হুজুর। আপনি বলেন হরুফে মাদ্দা কয়টি ও কি কি, কেমন করে পড়তে হয়? হুরুফে হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখান থেকে পড়েন। প্রথমটা বানান ইজরা সহ, এই বাকিগুলো শুধু বানান উচ্চারণ। জা আলিফ জবর জা, দাল জবর দা, জা দা। জায়ের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, এটা হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাদা। তারপরে সিন চলেন। সিন আলিফ জবর সিন আলিফ জবর সা, র জবর র, সিন বা নয়, জবর বা। শিন সা শিন শিন। সিন 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 আলিফ জবর নয়, সা, সিন নয়, শিন। সিন সিন আর শিনের পার্থক্য সবক নাম্বার 1-এ বলে দিয়েছিলাম। সিনটা হবে সিটির মতো আওয়াজ, সিন, সিন। আর শিন, এটা হলো সেই শিন। চলেন। সিন সিন আলিফ জবর সা, র জবর র, বা জবর বা। সারো, সারোবা, শারাবা, শারাবা। সারোবা। তারপরে চলেন। ফাজার ফা, রো আলিফ জবর র, গাইন জবর গ, ফারগ, 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 এখানে ফা টানাবে না, র আলিফ যাওয়ার র শুধু টানাবে, বাকি কোনো জায়গায় টানাবে না। ফারগ, ফারগ, ফারগ। তারপরে চলেন। ফারগ। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হাফেজ হু, জুনাহু। আচ্ছা, মিউট করেন। তারপরে চলেন বুরহান ভাই, প্রথমটা বানান ইজরা সহ, বাকিগুলো শুধু বানান উচ্চারণ। एक सेकंड। आ गया। बिस्मिल्लाह रहमान काफ जेर की, ताफ अलिफ ता अलिफ जबर ता, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। কাফের নিচে জের এসেছে, যেটি হলো হরকত, হরকতে পড়ে তার থেকে পড়তে টান দেওয়া নিষেধ। তার তার উপরে জবর এসেছে, জবরটির হরকত, হরকতে পড়া থেকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যে জবর এসেছে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বা, বা ইয়াজির, বা ইয়াজির, বার নিচে জের এসেছে, জেরটি হলো হরকত, হরকতে পড়াটিকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়াসাকিনের ডান দিকে জের এসেছে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। ফায়াজের, ফায়াজের ফি, হাজের হি, ফিহি, ফিহি টান দেন, ফিহি। ফিহি, ফিহি। হুম। হামজা, হামজা জবর আ, রাজের রি, নুনিয়াজের নি, আরিনি, আর ইনি, আরিনি, এখানে ইয়া আরিনি। সাকিনের ডান দিকে জের এসছে, কি কায়দা? ইয়েস, ইয়া সাকিনের ডান দিকে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ হুম, পরিমাণ টান দিয়ে পড়তে তাহলে হয়। টানটা দেন, আর ইনি। এই যে, আরিনি। তারপর চলেন। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি। চলেন, মিউট করেন। আচ্ছা, দাউদ শেখ ভাই চলেন, দাউদ শেখ, প্রথমটা বানান ইজরা সহ, বাকিগুলো বানান উচ্চারণ। ऑफिस ऑफिस नूरू নূরু। চলেন, नूर पर ইজরা पेश है ইজরা করেন। नूरू नूरू नूर पर पेश है पेस्ट वाला हरकत पर पता से और पर साकिन वाला डान दिखे ऊपर से मीडिया पड़ता है এখানে पर पेश ওয়াও है पेस्ट वाला সাকিনের, हरकत ওয়াও पड़ता है সাকিনের ডান দিকে পেশ এসছে, और কি কায়দা? साकिन डान दिखे और साकिन और साकिन डान दिखे पेश है और बोले আমাদের সর্বদা একই রকম কান্ড এবার ওয়ার উপর এর পেশ পেশ এসছে। আছে পেশটি হলো হারকাত
এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফ যেমন আলিফ, যেমন কফ আলিফ, নূরু, তারপর চলেন। নূর, যেমন নূরু। কফ আলিফ, কফ আলিফ জাবার কফ, কফ কফ আলিফ জাবার ক, আলিফ জাবার কফ, কফ আলিফ জাবার কফ, লাম ও পেশ উ, কৌলু, কলু, তারপরে চলেন। কলু, এ ও পেশ উ, ইয়া এউ, ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ও হা পেশ উ, ইয়া জের হি, ইউ হি, ইয়া ও পেশ উ, ইউ, আ পেশ উ, এউ হুই, ইয়াও হনা, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইয়া ইউ হি, ইয়া ও ইউ পেশ হি, ইউ, ইয়া ও পেশ উই, আ পেশ উই, ইউ হি। তারপরে চলেন। দাল, দাল আলিফ জাবার দাল, দাল দাল আলিফ আলিফ জাবার জাবার দা, দা, কজের কর, খ জের জের হি, হি, দাখি, রাও পেশ রু, দাখি, নুন জাবার না, দাখিরুনা। দাখিরুনা, দাখিরুনা। চলেন মিউট করেন। আচ্ছা ইয়াসিন আলী ভাই মিউট অন করেন। আচ্ছা খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ কোনটা কার সমতুল্য, কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ। ইয়াসিন আলী ভাই কোনো কথা শোনা যাচ্ছে না। খাড়া যাওয়ার হলো আলিফ মাদ্দা সমান, হুম। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে। খাড়া জের হচ্ছে ইয়া মাদ্দা সমান, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উল্টা পেশ হলো ওয়া মাদ্দা সমান, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা চলেন প্রথমটা বানান ইজরা সহ, বাকিগুলো শুধু বানান উচ্চারণ। ঠিক আছে। যা, জালিকা, জাল খাড়া যাবার যা, লাম যে লি, কাপ যাবার কা, জালিকা। জালিকা জালের নয়, উপর খাড়া জালিকা, যাবার আছে, জালিকা, যা। জালিকা। চলেন। জালের উপর খাড়া যাওয়ার আছে, যার এই যাওয়ারটি হলো আলিমাতের সমান, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর জের আছে, জের হলো হারাকাত, হারাকাতে পড়াকে টান দেওয়া চলে না। আর কাপের উপর যাওয়ার আছে, যাওয়ার হলো হারাকাত, হারাকাতে পড়াকে টান দেওয়া চলে না, তাড়াতাড়ি পড়তে হয়। কিতাবু, কাপ বানান করেন। জিরকি, হুম। কাপ জিরকি তা যাবার তা, বা তা, তা পেশবু, খাড়া যাবার কিতাবু। তা, খাড়া যাবারের টানগুলো দেন। কাবজের কি তা, খাড়া যাবার তা, কি তা, বা পেশ বু, কিতাবু। চলেন। কিতাবু। রজ, রিসালু, বানান রজ করেন। রি, সিন যাবার সা, সিন খাড়া যাবার, শুধু রিসা, যাবার নয়, খাড়া যাবার। খাড়া যাবার সা। আর সিন খাড়া যাবার রিসাল, সা, একালি পরিমাণ টান দিয়ে বলেন। রজের রে, সিন খাড়া যাবার সা, রিসা, লাম খাড়া যাবার লা, রিসালা, তাজের তি, রিসালাতি, এরকম ভাবে বানান করেন। ঠিক আছে। তারপরে চলেন। ইয়া, ইয়াসিলিহু, বানান করেন, হ্যাঁ। ইয়াসিলিহু, ইয়া খাড়া যাবার ইয়া, সিন খাড়া যাবার সা, সিন নয়, সদ। লাম, সদ, সদ খাড়া যাবার সা, লাম যে সদ লি, খাড়া যাবার স, সা নয়। সদ খাড়া যাবার স, ইয়া, স। লিহু, লাম যে লি, হাফেজ হু। তাহলে কি উচ্চারণ হলো? ইয়া সলিহু, ইয়া ইয়া সলিহু। সলিহু। চলেন মিউট করেন। আচ্ছা ফাত্তাজ শেখ ভাই প্রথমটা বানান ইজরা সহ, বাকিগুলো বানান উচ্চারণ। জাল ধরে যাবার যা, লাম জেল্লি জালি, প্রথম কাপ প্রথম যাবার এখান এখান জালিকা। থেকে বলেন, এখান থেকে।
দ্বিতীয় লাইন থেকে। হামজা জের ই, লাম খাড়ি হয় ইলা, হামজা ইলা, খারাজের, হামজা খারাজের হাম খাড়া জের ই, হামজা খাড়া জের ই, লাম খাড়ি হয় লা, ইলা, ফেজের কি, ইলা কি, ইলাফি, টানগুলো দেন এখানে, কায়দাগুলো পড়ানো হচ্ছে টানগুলো দেওয়ার জন্য। কায়দাগুলো ইলা, পড়ানো হচ্ছে কেন, যাতে আপনারা সেই অনুযায়ী টানগুলো দেন, বা যেখানে যে যে কায়দা সেই অনুযায়ী অনুযায়ী পড়েন, তাহলে সেই কায়দাগুলো খেয়াল হামজার করতে নিচে, হবে। জি। হামজার নিচে জের এসে, জের কি হলো হারকাত, হারকাত, হামজার নিচে খারাজের এসছে, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খারাজেরকে একালিপ ইয়া পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা খারাজের ই, তারপর লামের উপর খারাজ আবার এসছে, কায়দা বলেন। লা কি, লামের উপরে খারাজ আবার এসছে, লামের, লামের উপর খাড়া জের হচ্ছে, খাড়া জের হলে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খারাজ আবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খারাজ আবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফায়ের নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন ইলাফি, ইলাফি। তারপরে চলেন। কি, খাড়া যাবার হা, জাল হা, জালের জি, জালের জি, হাজি, হা পেশ হু, হা হাজি হু, খারাজের হি, হা হাজিহি। খাড়া, হাজি হি, তারপরে চলেন। হা খাড়া যার হি, ফাইয়াজের ফি, হা, ফাই, ফাইয়াজের ফি, হাজের হি, হা হি, হি, খারাজের, শুধু শুধু জের নয়, খারাজের হি, খালাজের, খালাজের হলো এই যে চিহ্নটি, এই যে চিহ্নটি, এটা হলো খালাজের, ঠিক আছে। আর শুধু জের হলে কি হবে, এরকম চিহ্ন হবে, এরকম একটা হেলা দাঁড়িয়ে হবে, দাঁড়িয়ে হবে। হা যেমন খারাজের যেমন হি, যেমন এই তায়ের নিচে আছে দেখেন, এটা হলো শুধু জের, এটা হলো শুধু জের। এটা যে, আর এটা হলো খালাজের, এটা হলো খালাজের, এটা হলো খালাজের। পার্থক্য বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি। বা হুম। যাবার বা, বাজের বি, হা খারিজের হি, বি, হি, বিহি, বিহি। বাটা কোনো টান হবে বি, না, ঠিক আছে, এটা হলো হারাকাত। আর তারপর এটা হলো খালাজের, খালাজের কায়দা হলো ইয়া মাদ্দার সমতুল্য, তাই খালাজেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেই ক্ষেত্রে এখানে হা খালাজের হি, একালি পরিমাণ টান, যেমন বিহি, হি, বিহি। হি। আচ্ছা, চলেন মিউট করেন। ফাজার আলী মন্ডল, চলেন। জি হুজুর। লাম জবর লা, হা উল্টো পেশ হু, লুহু। লাহু, লা, এই লাহু, লাম জবর লা, হা উল্টো পেশ হু, লাহু। এইটা করেন। লামের লামের উপর জবর এসে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাতলি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে উল্টো পেশ এসছে, উল্টো পেশ অমাদ্দা সমতুল্য, তাই একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন লাহু। লাহু, তারপর লাহু। তারপরে চলেন। দাল আলি জবর দা, দাল আলি জবর দা, ওয়াও উল্টো পেশ উ, দা উ, দাল জবর দা, দা উ দা, দা উ দা, দাউদা। যেমন দালালি দা জবর দা একালি পরিমাণ টান, ওই রকম উদা, হা উল্টা পেশ হু একালি পরিমাণ, ওয়া উল্টা পেশ হু একালি একালিক পরিমাণ পরিমাণ। টান। দা দাউদা। উদা। চলেন। তারপর চলেন। হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, বা ইয়া, হামজা খাড়া জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আ ইয়া, আ ইয়া, তা পেশ তু, আ ইয়া তু, হা উল্টো পেশ হু, আ ইয়া তাহু, তুহু, তুহু, আয়াতুহু, ইয়া তুহু, আ ইয়া আয়াতুহু। তুহু, চলেন। তুহু। ওয়াও জবর অ, র জের রি, ওয়াও রি, ওয়াও রি, ওয়ারি, ওয়ারি। ওয়ারি, ওয়া, হুম। ওয়াও জবর ওয়া, র জের রি, ওয়ারি। সিন জবর সা, ওয়ারি সা, সিন হা নয়, উল্টো পেশ, সা, সা। সা জবর সা, ওয়ারি সা, হা পেশ হু, হা উল্টো পেশ হু, ওয়ারি সাহু, ওয়ারিসাহু। ওয়ারি, ওয়ারি সাহু। চলেন মিউট করেন। আচ্ছা ইমরান ভাই বলেন তো, হুরুফে লিন কয়টি ও কি কি, কেমন করে পড়তে হয় হুরুফে লিন? ইমরান ভাই মিউটটা অন করেন। জাহাঙ্গীর মোল্লা ভাই চলেন। হুরুফে লিন কয়টি ও কি কি, হুরুফে লিনকে কেমন করে পড়তে হয়?
হরফে লিন, হরফে লিন, লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। অলিন কাকে বলে, ইয়ালিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জের আসলে ওয়াউলিন হবে। জের নয়, ওয়াও সাকিনের ডান দিকে জাবার। লিনের ক্ষেত্রে সবসময় জাবার হবে। ওয়াও সাকিনের ডান জাবার দিকে হবে। জাবার থাকলে ওয়াউলিন, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। ঠিক আছে। ওয়াউলিন ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। চলেন পড়েন। কাপ ও পেশকু, কাপ ওয়াও জাবার কাউ। কাপ ও জাবার কাউ, সিন জাবার সা, সিন নয়, এটা হলো কাউসা, সা। সা সা। কাপ ওয়াও জাবার সা কাউ, জাবার সা সা, জাবার সা, কাউ সা, র জাবার র, কাউ সা র, কাউ। র জাবার রা, কাউসারা। ইজরা করেন। কাপের উপরে, কাপের উপরে জের এসছে, জেরটি হলো কাপের উপরে হারাকাত, হারাকাতের জাবার, পড়া জাবার, তাড়াতাড়ি পড়তে জের হয়। নয় জাবার। কাপের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ছার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি ওয়াও হলো হারাকাত, সাকিনের ডান দিকে হারাকাতের পড়া জাবার এসছে তাড়াতাড়ি কে পড়তে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া হয়। নিষেধ। হুম। তারপর সায়ের জি। উপরে যাবার এসছে, যাবারটা হলো হালকা টান দেওয়া নিষেধ। রয়ের উপর যাবার এসছে, যাবারটা হলো হালকা টান দেওয়া নিষেধ, যেমন কাউ ও সারো। আচ্ছা দেখেন, এখানে 1 মিনিট সময় বাকি আছে প্রথম লিঙ্কের। তো প্রথম লিঙ্কটি কেটে গেলে আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। তারপরে হা ওয়াও জাবার হাউ, লাম জাবার লা, হাউলা। সদ ওয়াও জাবার সৌ, মিম পেশ মু, সৌমু। সিন ওয়াও জাবার সাউ, ফা জাবার ফা, সাউফা। মানে কোনো জায়গায় টান হবে না, ঠিক আছে। এগুলো হলো ওয়াও সেকেন্ড ডান হুম। দিকে যাবার এসছে ওয়াউলিন। এটা ওয়াউলিন, এটা ওয়াউলিন, এটা ওয়াউলিন, সব কটা ওয়াউলিন, ঠিক আছে। আর ওয়াউলিন ও ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। চলেন মিউট করেন। আচ্ছা এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন